ফ্রেন্ডস, আপনারা কি করে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নামগুলোকে এইভাবে স্টাইলিশ ভাবে সাজাবেন বা সেভ করবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে দেখাবো। অনেকেই আছে যারা ফেসবুক অ্যাকাউন্টের নামটাকে কিন্তু স্টাইলিশ ভাবে তৈরি করতে চায় কিন্তু কোনোভাবে করতে পারে না বা সেভ করতে পারে না। সেভ করতে গেলে নানান প্রবলেম দেখা যায়। তো আজকের ভিডিওতে তাদেরকে দেখাবো। আজকের ভিডিওটা দেখার পর তারা কিন্তু খুব সহজে যে কারো ফেসবুক আইডির নাম কিন্তু চেঞ্জ করে ফেলতে পারবেন বা স্টাইলিশ ভাবে সাজাতে পারবেন। তো কি করে করবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে ফুল ফাইনালি দেখাবো। তো ভিডিও শুরুর আগে একটা কথা হলো, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন। চলুন ভিডিওটা শুরু করি। তো ফ্রেন্ডস, আপনারা যদি আপনাদের ফেসবুকের প্রোফাইলের নামটা কিন্তু এইভাবে স্টাইলিশভাবে চেঞ্জ করতে চান বা স্টাইলিশভাবে নামটা সেট করতে চান, তার জন্য যে কাজটি আপনাদেরকে করতে হবে, ফার্স্ট কিন্তু আপনাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে। তো আমি কিন্তু প্লে স্টোরে চলে যাচ্ছি। যাওয়ার পরে এখানে সার্চ বক্সে সার্চ করবেন ফেসবুক লাইট। তো আপনাদের যদি ফেসবুক অফিসিয়াল যে অ্যাপটা ওটা যদি থাকে কোনোভাবেই কিন্তু হবে না, আপনাদেরকে কিন্তু ফেসবুক লাইটটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে। যদি লাইটটা থাকে তাহলে কিন্তু আপনার ডাউনলোড করার প্রয়োজন নেই, ওই লাইট দিয়ে আপনি কাজ করতে পারবেন। দেখুন খুব সহজেই কিন্তু আমার এখানে কিন্তু ফেসবুক লাইটটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবং এখানে কিন্তু আপনি সাইডে দেখতে পাচ্ছেন ডাউনলোড হওয়ার পরে কিন্তু আমার এখানে কিন্তু ওপেন লেখাটা চলে এলো। তো আপনারা সেম একইভাবে কিন্তু ফেসবুক লাইটটাকে ফার্স্ট ডাউনলোড করবেন। করার পরে আরেকটি অ্যাপ্লিকেশন কিন্তু আপনাদেরকে ডাউনলোড করতে হবে, যেটার নাম হলো পাওয়ার ভিপিএন। তো আমরা কিন্তু এখানে পাওয়ার ভিপিএন বলে কিন্তু সার্চ করবেন। দেখুন পাওয়ার ভিপিএন বানানটা কিন্তু এখানে কিন্তু আমি দিয়ে রেখেছি, এই POWER VPN এই লেখাটা লিখে কিন্তু আপনারা সার্চ করবেন। তো আমি কিন্তু পাওয়ার ভিপিএন লিখে কিন্তু এখানে সার্চ করছি। করার পরে এটাকে কিন্তু ইনস্টল করে নিচ্ছেন। দেখুন আমার কিন্তু এখানে ডাউনলোড করা হয়ে গেছে এবং এখানে কিন্তু ওপেন দেখাচ্ছে। তো এখন সিম্পলি কী করবেন, এখান থেকে ব্যাগে চলে যাবেন। যাওয়ার পরে যে কাজটি আপনাদেরকে করতে হবে, ফার্স্ট কিন্তু আপনারা আপনাদের ফেসবুক লাইট অ্যাপটাকে কিন্তু ওপেন করে নেবেন। তো অ্যাপটাকে কিন্তু ওপেন করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে একটি লগ ইন পেজ চলে আসবে। এখানে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু আপনি লগ ইন করে নেবেন, যে অ্যাকাউন্টের আপনি নামটা চেঞ্জ করতে চাইছেন। তো আমি কিন্তু এখন আমার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগ ইন করে দেখুন আমি কিন্তু খুব সহজে আমার পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার কিন্তু এখানে দিয়ে নিলাম। নেওয়ার পরে কী করবেন, জাস্ট এখানটায় আপনি নিচে থাকা এই লগ ইন অ্যাকাউন্ট লগ ইন লেখাটার উপরে একটি ক্লিক করে দেবেন। তো আমি কিন্তু এই নিচে থাকা এই লগ ইন লেখাটার উপরে কিন্তু একটি ক্লিক করে দিচ্ছি। তো দেখুন আমি লগ ইন লেখাটার উপরে ক্লিক করলাম এবং কিন্তু খুব সহজে কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু এখানে ওপেন হয়ে যাচ্ছে। তো আপনারা সেম একইভাবে কিন্তু এভাবে কিন্তু আপনাদের ফেসবুকটাকে ফার্স্ট লগ ইন করে নেবেন। তো দেখুন আমার প্রায় লগ ইন হয়ে গেছে, অ্যাকাউন্টটা খুব সহজে চলে এলো। এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপরে কী করবেন, জাস্ট এখানে নিচে থাকা এই ওকে বাটনটাতে একবার প্রেস করে দেবেন। তো আমি কিন্তু এই নিচে থাকা এই ওকে বাটনটাতে একবার প্রেস করে দিচ্ছি। তো আপনাদের সামনে কিন্তু আমি ওকেতে প্রেস করলাম। করার সাথে সাথে কিন্তু আমার প্রোফাইলটা কিন্তু এখানে ওপেন হয়ে গেল। তো আপনারা সেম একইভাবে কিন্তু আপনাদের প্রোফাইলটা এখানে ওপেন করে নেবেন। নেওয়ার পরে কী করবেন, নেওয়ার পরে জাস্ট আপনার অ্যাকাউন্টে আসার পরে এখানে দেখবেন একদম ডান সাইডে ওপরে কর্নারে কিন্তু 3 ডট শো হবে। তো আপনি কী করেন, ওই 3 ডটে একটি ক্লিক করবেন। তো আমি কিন্তু এখন ওখানে থাকা এই 3 ডটটাতে ক্লিক করে নিচ্ছি। তো দেখুন আপনারা সেম একইভাবে এই 3 ডটটাতে ক্লিক করবেন। তো আমি এটাতে ক্লিক করলাম। করার সাথে সাথে দেখুন এখানে একটু টাইম নেবে, যেহেতু এটা লাইট। তো তারপরে কী হবে, আপনার সামনে এমন একটা পেজ ওপেন হবে। তো এখান থেকে একটু স্ক্রল ডাউন করে কিন্তু আপনি নিচের দিকে আসবেন। তো আমি কিন্তু স্ক্রল ডাউন করে এখন নিচের দিকে আসছি। আসার পরে এখানে একটি অপশান আপনি দেখতে পাবেন, যেখানে লেখা থাকবে সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো আপনি কী করবেন, এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ফার্স্ট ক্লিক করবেন, সেটিংস। তো দেখুন একদম নিচে কিন্তু তার নিচে কিন্তু এখানে লেখা এসেছে যে সেটিংস। তো আমি কিন্তু এই সেটিংস লেখাটার উপরে কিন্তু ক্লিক করে নিলাম। নেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখান থেকে কী করতে হবে, এখান থেকে জাস্ট একদম ওপরে থাকা এই পার্সোনাল অ্যান্ড কন্ট্যাক্ট ইনফরমেশান এটাতে আপনি ক্লিক করে দিন। তো আমি কিন্তু এই পার্সোনাল অ্যান্ড কন্ট্যাক্ট ইনফরমেশান এটাতে আমি জাস্ট ক্লিক করছি। তো দেখুন আপনার সামনে এটাতে ক্লিক করলাম। করার সাথে সাথে কিন্তু এখানে একটি পেজ আপনাদের সামনে এমনই ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন, যেখানে একদম ফার্স্টে কিন্তু আপনাদের সামনে লেখা থাকবে নেম। দেখুন এখানে কিন্তু নেম বলে লেখা আছে, তারপরে কিন্তু অ্যাড্রেস, এইভাবে কিন্তু সব কিছু লেখা থাকবে। এখানে খুব সহজে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেম আছে, ইমেল অ্যাড্রেস আছে, ফোন নাম্বার আছে, এভাবে কিন্তু সব কিছুকে কিন্তু আপনি এডিট করতে পারেন। তো যেহেতু আমি নামটা চেঞ্জ করব, তার জন্য কি করব, জাস্ট এই ওপরে যেখানে নামটা লেখা আছে না, এর পাশে থাকা এডিটটাতে আপনি একটি ক্লিক করুন। তো আমি কিন্তু এই এডিটের উপরে ক্লিক করলাম। করার সাথে সাথে দেখুন আমার এখানে কিন্তু নাম চেঞ্জের একটি পেজ কিন্তু এইভাবে ওপেন হবে। তো আপনাদের সেম একইভাবে কিন্তু এই পেজটাই ওপেন হবে আপনাদেরও। তো এখান থেকে কী করবেন, জাস্ট আপনার এখানে কিন্তু আপনি স্টাইল নামটা বসাবেন। তো আমি স্টাইল নামটা কী করে বসাবো, তার জন্য কী করবেন, যদি আপনার স্টাইল নাম না লিখতে পারেন বা খুঁজে না পান, তার জন্য যে কাজটি করবেন সেটাও কিন্তু আমি এখন দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপনারা ব্যাগে চলে যাবেন। যাওয়ার পরে কী করবেন, আপনাদের মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজারকে আপনারা ওপেন করে নেবেন। তো আমি কিন্তু আমার মোবাইলে থাকা আমি ক্রোম ব্রাউজারটাকে কিন্তু ওপেন করে নিচ্ছি। তো দেখুন আপনারা সেম একইভাবে কিন্তু আপনাদের মোবাইলে থাকা যে কোনো ব্রাউজার আপনি ওপেন করে নিতে পারেন। তো আমি কিন্তু এখন ক্রোম ব্রাউজারটাকে ওপেন করছি। তো দেখুন আমি এটার উপরে ক্লিক করলাম। করার সাথে সাথে এখানে একটি পেজ আপনার সামনে চলে আসবে। তো এখানে কিন্তু আপনি সার্চ বক্সে সার্চ করবেন EFB স্টাইলিশ নেম। তো দেখুন আমি কিন্তু এখানে সার্চ করছি।
তো আপনারা সেম একইভাবে কিন্তু এই লেখাটা লিখে কিন্তু এখানে সার্চ করবেন, এফবি স্টাইলিশ নেম বলে লিখে কিন্তু আমি সার্চ করলাম। করার সাথে সাথে এখানে দেখুন আপনাদের সামনে কিন্তু এমন একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখান থেকে কী করবেন, একদম ফার্স্ট যে অ্যাপ্লিকেশানটা আপনি দেখতে পাচ্ছেন বা ফার্স্ট যে লিঙ্কটা আপনি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটাতে জাস্ট আপনি ক্লিক করবেন। তো আমি কিন্তু একদম এই ফার্স্টে থাকা এই লিঙ্কটাতে কিন্তু ক্লিক করে নিচ্ছি। তো আমি এটার উপরে ক্লিক করলাম, করার সাথে সাথে দেখুন আপনাদের সামনে কিন্তু এমনই একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে যে নামটি আপনি আপনার অ্যাকাউন্টে দিতে চান সেই নামটি জাস্ট এখানটায় লিখে দেবেন। তো আমি কিন্তু আমার যে নামটি আমি অ্যাকাউন্টে দিতে চাই সেই নামটা কিন্তু জাস্ট এই জায়গাটাতে আপনারা বসিয়ে দেবেন, বা আমি কিন্তু এই জায়গাটাতে বসিয়ে দিচ্ছি। তো যেহেতু আমি এখানে কিন্তু মণ্ডল নামটা ছিল সেটাই কিন্তু আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো দেখুন আমি কিন্তু জাস্ট এখানে মণ্ডল লেখাটা কিন্তু লিখে দিলাম। দেওয়ার পরে আপনি কী করবেন, জাস্ট এই পাশে থাকা এই ফাইন্ড লেখাটার উপরে একটি ক্লিক করে দেবেন। তো আমি কিন্তু এখন এই ফাইন্ড লেখাটার উপরে কিন্তু একটি ক্লিক করলাম। করার সাথে দেখুন আপনাদের সামনে কিন্তু এরকম প্রচুর এই মণ্ডল নামের উপরে কিন্তু প্রচুর স্টাইলিশ লেখা কিন্তু আপনাদের সামনে চলে আসবেন, যেটা আমি এক্ষুনি আপনাদেরকে একটু স্ক্রল ডাউন করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি স্ক্রল ডাউন করে যখনই নিচের দিকে এলাম, এখানে কিন্তু অনেকগুলো লেখা কিন্তু আপনি এখানে খুব সহজে দেখতে পাবেন। তো এখান থেকে যদি আপনার এই লেখাগুলো না পছন্দ হয় আপনি আরও নিচের দিকে আসবেন, আসার পরে এখানে দেখতে পাবেন আরও লেখা কিন্তু আপনি এখানে দেখে নিতে পারবেন। তো যে কোনো স্টাইলিশ নাম কিন্তু আপনি এখান থেকে ওইভাবে লিখে কিন্তু সেগুলোকে কপি করে নিতে পারেন। আমি এটাকে এখন কপি করে নিচ্ছি। কি করবেন কপির জন্য, জাস্ট এই লেখাটির ওপর আপনি একবার ক্লিক করে দিন। তো দেখুন আমি লেখাটির ওপর একবার ক্লিক করলাম, করার সাথে কিন্তু এখানে সবুজ বর্ণের লেখাটা ছিল সেটা কিন্তু এখন নীল বর্ণের হয়ে গেল। এবং এখানে কিন্তু কপি লেখাটা খুব সহজে আপনি দেখতে পাচ্ছেন, টাচ করার সাথে সাথে কপি বলে একটি লেখা আসছে, অর্থাৎ আপনার এই লেখাটা কিন্তু খুব সহজে কপি হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনি প্রচুর নাম কিন্তু এই সার্চ বক্সে এখানে কিন্তু লিখে কিন্তু ফাইন্ডে ক্লিক করে কিন্তু আপনি চয়েস করে নিতে পারেন বা এখান থেকে কপি করে নেবেন। নেওয়ার পরে আপনি ব্যাগে চলে যাবেন আর ফেসবুক লাইভটাকে কিন্তু ওপেন করে নেবেন। তো দেখুন আমি কিন্তু ফেসবুক লাইভটাকে কিন্তু আবার ওপেন করলাম। এখানে ওপেন করার পরে কি জাস্ট আমি আগের নামটাকে কিন্তু এখান থেকে কেটে দিচ্ছি। তো আপনারা সেম একইভাবে আগের নামটাকে কিন্তু কেটে দেবেন। দেওয়ার পরে কি করবেন, জাস্ট আপনি এখানে চেপে ধরে থাকবেন। থাকার পরে কিন্তু আপনি যে নামটা কপি করেছেন সেই নামটা এখান থেকে বসিয়ে দেবেন। দেওয়ার পরে কি করবেন, একটা জিনিস আপনাকে ভাবতে হবে, এখানে কিন্তু ফার্স্ট নাম এবং লাস্ট নাম দুটো কিন্তু মাস্ট আপনাকে দিতে হবে। তো এখানে কিন্তু লাস্ট নেমটাও কিন্তু আপনাকে দিতে হবে এবং ফার্স্ট নেমটা দিতে হবে, মিডিল নেম না দিলেও কিন্তু চলবে। তো আপনাকে কিন্তু এই দুটো দিতে হবে। তার জন্য কি করবেন, যেহেতু আপনি এই নামটাই রাখতে চান, জাস্ট এখান থেকে পিছন থেকে শেষের দিক থেকে দুখানা লেখাকে আপনারা কেটে দেবেন। তো দেখুন আমি কিন্তু এই ডি অবধি কেটে দিলাম। দেওয়ার পরে জাস্ট আমি সার নেমে কিন্তু আবার ক্লিক করলাম, করার পরে এই লেখাটিকে পেস্ট করলাম, করার পরে ডি অবধি রেখে তার আগের থেকে সবগুলোকে কেটে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন ওখানে যে লেখাটা ছিল তার নেক্সট লেখাটা কিন্তু এখানে লিখে দিলাম। তো আপনারা সেম একইভাবে কিন্তু এই কাজটি দেওয়ার পরে কী করবেন, এখান থেকে আপনি আবার ব্যাগে চলে যাবেন। যাওয়ার পরে যে কাজটি আপনাদের করতে হবে, এখানে দেখুন একটি পাওয়ার ভিডিএম যেটা আপনি ডাউনলোড করেছিলেন সেটাকে জাস্ট এখান থেকে ওপেন করুন। তো আমি কিন্তু এটাকে একবার ওপেন করে নিচ্ছি। তো আপনাদের সামনে দেখুন এই পাওয়ার ভিপিএনটাকে কিন্তু আমি ওপেন করে নিলাম। নেওয়ার সাথে সাথে এখানে কিন্তু এমন একটা পেজ আসবে, এখান থেকে একদম উপরের দিকে আপনি দেখতে পাবেন স্কিপ অ্যাড। তো আপনি এটাতে একবার ক্লিক করুন। তো আমি এটাতে একবার ক্লিক করলাম, করার সাথে সাথে আপনার সামনে এমনই একটা পেজ চলে আসবে। আসার পরে কী করবেন, আপনি জাস্ট এইখানে এই লেখাটার উপরে একটি ক্লিক করুন। তো আমি কিন্তু এই লেখাটার উপরে একটি ক্লিক করলাম, আবার লেখাটি চলে আসবে। আসার পরে কী করবেন, জাস্ট আপনারা এই চিহ্নটাতে ক্লিক করবেন, করার পরে কিন্তু এটাকে চালু করে নেবেন। তো জাস্ট আমি এটাকে কিন্তু একটি ক্লিক করে এখান থেকে এটাকে চালু করে নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে আপনারা ব্যাগে চলে যাবেন। যাওয়ার পরে কী করবেন, যাওয়ার পরে জাস্ট আপনি কিন্তু আপনার ফেসবুক পেজটাতে কিন্তু আবার এই লাইটটাতে চলে যাবেন। তো আমি কিন্তু এটাতে আবার ওপেন করে নিলাম। নেওয়ার পরে দেখুন এখানে যে লেখাটি আপনি লিখেছেন, লেখার পরে জাস্ট কী করবেন, জাস্ট আপনি এইখানে কিন্তু এই রিভিউ চেঞ্জ এই লেখাটিতে একবার ক্লিক করে দেবেন। দেওয়ার পরেই কিন্তু খুব সহজে কিন্তু আপনি দেখবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি খুব সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা কিন্তু এইভাবে স্টাইলিশভাবে কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এই পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট করবেন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, পাশে যে বেল আইকনে প্রেস করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।